আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই পবিত্র কুরআনুল কারিমের এই ছোট্ট আয়াতে কারিমাটি পড়ে কলা গাছের ছালের উপরে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে পবিত্র কুরআনুল কারিমের এই ছোট্ট আয়াতে কারিমাটি পড়ে কলা গাছের ছালের উপরে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দাবি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি সর্বপ্রথমই আপনাদেরকে আমলটা সঠিকভাবে শিখাতে চাই। এরপরে বলে দিব পবিত্র কোরআনুল কারিমের এই ছোট্ট আয়াতে কারিমাটি পড়ে কলা গাছের ছালের উপরে ফু দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা করার জন্য আমাদেরকে কষ্ট করে কিছু কলা গাছের ছাল নিয়ে আসতে হবে। এরপরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করতে হবে। এই মুহূর্তে আমার কাছে কোনো কলা গাছের ছাল নেই, যার কারণে আমি আপনাদেরকে কালো সুতোর মাধ্যমে এই আমলটা করে দেখাচ্ছি। আপনারা কষ্ট করে কলা গাছের কাঁচা অথবা শুকনা ছাল এনে তারপরে এই আমলটা করে নেবেন। সর্বপ্রথমে আমাদের কাজ হচ্ছে অজু করে আসতে হবে। অজু করে আসার পরে ফজরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে আমলটা করে নেবেন। প্রথমত 3 বার যে কোনো ইস্তেগফার পাঠ করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে কষ্ট করে 3 বার নামাজের দুরূদ শরীফ অথবা অন্য কোনো দুরূদ শরীফ অবশ্যই পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কষ্ট করে বিসমিল্লাহ সহ আমাদেরকে পবিত্র কুরআনুল কারিমের এই ছোট্ট আয়াতে কারিমাটি পড়তে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। আয়াতে কারিমাটি বিসমিল্লাহ সহ একবার পড়া হয়ে গেলে এরপরে আমাদেরকে 3টি কথা বলতে হবে, যেমন আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি, আল্লাহ তুমি সত্য, তোমার কালাম সত্য। এই কথাগুলো বলে আমাদেরকে কলা গাছের ছালের উপরে একটি ফু অথবা দম করতে হবে এবং ফু দেওয়ার সাথে সাথে একটি গিরাও দিতে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে আবারও বিসমিল্লাহ সহ এই আয়াতে কারিমাটি পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। আয়াতে কারিমাটি পড়া শেষ হলে আবার সেই 3টি কথা আমাদেরকে বলতে হবে, আল্লাহ শাফি, আল্লাহ কাফি, আল্লাহ মাফি, আল্লাহ তুমি সত্য, তোমার কালাম সত্য। এরপরে আমাদেরকে আবারও পূর্বের ন্যায় সুতোর উপরে একটি ফু অথবা দম করতে হবে, আর সেই সাথে সাথে সুতায় একটি গিরাও দিতে হবে, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াউমা হাদীদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে বিসমিল্লাহ সহ ফজরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে কলা গাছের ছালের উপরে এই আয়াতে কারিমাটি বিসমিল্লাহ সহ 7 বার পড়বেন। পড়া শেষ হওয়ার পরে কলা গাছের ছালের উপরে 7টি ফু অথবা দম করবেন, আর সেই সাথে সাথে 7টি গিরাও দিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে কষ্ট করে আমাদেরকে একবার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা এত সময় পর্যন্ত যেই কলা গাছের ছালের উপরে দোয়া কালাম পড়ে
ফু দিয়েছি, সেই সাথে সাথে গিরা দিয়েছি, সেই সুতার উপরে আমাদেরকে দুরূদ শরীফ একবার পাঠ করে 2টি ফু অথবা দম করতে হবে, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে আমলটা কমপ্লিট করে নিতে হবে। আর হ্যাঁ, যারা এই আমলটা করবেন অথবা করতে চাচ্ছেন, চিকিৎসা তদবির করবেন, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা সম্পূর্ণ করে নিয়েছেন। এখন এই সুতা অথবা কলা গাছের ছাল কি করবেন? এই আমলের দ্বারা আমরা কি কি উপকার পেতে পারি? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা হচ্ছে বাচ্চাদের জন্য, বিশেষ করে যে সমস্ত বাচ্চারা খুব বেশি পরিমাণে কান্নাকাটি করে থাকে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যদি কখনো আপনাদের ছেলেমেয়েরা অতিরিক্ত কান্নাকাটি করে অথবা বাচ্চারা কান্নাকাটি করে, তাহলে আপনারা কষ্ট করে কলা গাছের ছালের উপরে এই আমলটা করবেন আর সেই ছালটুকু বাচ্চাদের গলায় ঝুলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনারা যদি সঠিকভাবে এই আমলটা করতে পারেন আর কলা গাছের সেই ছালটুকু কান্নাকাটি করা বাচ্চাদের গলায় ঝুলিয়ে দিতে পারেন, আশা করি ইনশাআল্লাহ বাচ্চাদের অতিরিক্ত কান্নাকাটি বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।